পিস করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে। আর এগুলাকে আমি এখন বোনা করব। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি ভিতরের এইগুলো ফালাই নেই, কারণ এটা জেতা মাছ আমার কাছে খেতে ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত। তো যেখান থেকে আমার আপুরা ভাইয়েরা যেই দেখতেছেন যেভাবে ভালো লাগতেছে কিনা আমার রান্না বান্না, আমার কথার ধরন, জানি না কার কাছে কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এত কষ্ট করে আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ছাড়া আমি আর কী দিতে পারবো। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তা আমার পাশে থাকবেন, আমার রান্না বান্নাগুলো দেখবেন। এখানে কাঁচামরিচ খালি দিয়ে দিলাম, সাথে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিব, যাতে মাছের মাথা দিতে। আর এটাকে আমি মাছটা দিয়ে 4 পিস করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি হলুদ। আমি আমার ডাল অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তো দেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী লবণও দিয়ে দিলাম। তার সাথে আমি কিছুটা টমেটো ভালো দিয়ে দিব, একসাথে কষিয়ে নেব। আর যেহেতু রান্নাটা তো মানে চাপ চাপ না, যেহেতু শুধু মাছটাই, তার জন্য কয়েকটা টমেটো খালি দিয়ে দিলাম। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম, পাটাটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো আমার মাছের মাথা বোনাটা কেমন হয়েছে। আর এটা দিয়ে একটা মাছের মাথা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। রসা বোনা, এটাকে রসা বোনা বলা হয়। ভালো লাগলে অবশ্যই জানাবেন।